মুখ্যমন্ত্রী যে স্টেটমেন্টটা দিয়েছিলেন তারপরেই মুখ্যমন্ত্রী সঙ্গে সঙ্গে বেরিয়ে আসেন। ফলে আমার একটা বিষয় মনে হয়েছিল, আমি গিয়ে মুখ্যমন্ত্রীর সঙ্গে ওখানে দেখা হয়, আমি যখন উনিও বেরিয়ে যাচ্ছেন আমিও বেরিয়ে আসি, কথা হয়। আমি শুধু অনুরোধ করেছি যে এই বাড়ি ভেঙে পড়ার পর এই প্ল্যানগুলো অডিট করার জন্য আপাতত কাজ বন্ধের যে একটা বিস্তীর্ণ এলাকা জুড়ে কলকাতা শহর থেকে শহরতলি যে উনি যে সিদ্ধান্ত নিয়েছেন তাকে পূর্ণ সমর্থন করছি, কিন্তু প্রচুর গরিব মানুষ যারা নির্মাণ শ্রমিক তারা হয়তো এক একটা সাইটে দূরের বাড়ির থেকে এসে তারা কাজ করছে। এতগুলো লোক কিন্তু তারা কার্যত দিন আনে দিন খায়, দৈনিক মজুরিতে কাজ করে, এবং যারা ওই বিভিন্ন জিনিস সরবরাহ করেন তাদের শ্রমিকরাও আছেন। ফলে এখানে একটা বিরাট তাদের আর্থিক সমস্যা তৈরি হবে। মানে তারা তো থাকছেন, এটা কি মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টা শোনেন এবং তিনি কিছু বিষয়ে ব্যবস্থা নিচ্ছেন বলে আমাকে জানান। কিন্তু যেহেতু ওটা তিনি আমাকে জানিয়েছেন বা তিনি এখনো সেটা অফিসিয়ালি কি করেছেন আমি জানি না, তাই উনি যে স্টেপগুলোর কথা বলেছেন আমি সেটা বলছি না, কিন্তু আমি ওনার কাছে অত্যন্ত সদুত্তর পেয়েছি। কালীর সঙ্গে আমার সবিস্তার কোনো আলাপ নেই, আচমকা দেখা হলেও চিনতে পারবো না। তিনি কার্যত এক্সিকিউটিভ মেয়র পোস্টে কাজ করতেন বলে শুনেছি, সেই পদ সংবিধানে আছে কিনা জানি না, কিন্তু তিনি হর্তাকর্তা বিধাতা ছিলেন, কাউন্সিলররা তাকে ভয় পেত এবং তাকে যথেষ্ট তৈলমর্দন করে চলত। এখন মুখ্যমন্ত্রী বলেছেন কালীকে ধরলেই সব বেরিয়ে যাবে বা কালীকে জিজ্ঞেস করলে বেরিয়ে যাবে। তো জিজ্ঞেস করলে কেন, এখনো কালী অ্যারেস্ট হয়নি কেন? আর কান টানলে মাথা আসবে। আপনি পুল ইয়ার হেড উইল কাম, তাতে চলুন। তথাকথিত কালী বলে যার বিরুদ্ধে কথা বলা হচ্ছে তাকে অপসারণের জন্য একসময় ক্যামা স্ট্রিট থেকে নির্দেশ এসেছিল এবং সেই নির্দেশটা মানে কালী কখনোই ক্যামাক স্ট্রিটের নয়, কালী পুরসভার, ঠিক আছে। এখন ফলে ওখানে ওই তথ্যগত বিভ্রান্তির অবকাশ আছে। ক্যামাক স্ট্রিট, আমি ক্যামাক স্ট্রিটের ডিটেলে ঢুকছি না, ক্যামাক স্ট্রিট কিন্তু কালীকে কোনো অবস্থায় সমর্থন করে। রুটিন ফাইল আস্তে আস্তে সই করা এক জিনিস, আর বিষয়টা তাকে পাঠানো হয়েছে কোনো সুপারিশে সই করা দুটো আলাদা জিনিস। এবার একজন পদাধিকারীকে অনেক রকম সই করতে হয়, ডিপার্টমেন্ট থেকে অনেকগুলো ফাইল আসে, প্রত্যেকটার গোড়ায় গিয়ে পৌঁছে নিজে পরীক্ষা করা কারুর পক্ষে সম্ভব হয় না বা হওয়া কঠিন, সেখান থেকে গলে যেতে পারে। আমি ডিফেন্ড করতে যাচ্ছি না। মুখ্যমন্ত্রী যখন দেখিয়েছেন, ফলে প্রথম লাইনটা বলেছেন সই, দ্বিতীয় লাইনটা বলেছেন ছাড়বো না। যদি না ছেড়ে থাকেন এখনো অ্যারেস্ট নয় কেন? অবিলম্বে অ্যারেস্ট করা উচিত। মুখ্যমন্ত্রী বিধানসভায় যে স্টেটমেন্ট দিয়েছেন তাকে সমর্থন করছি। মুখ্যমন্ত্রী যখন বিধানসভায় গুরুত্বের সঙ্গে স্টেটমেন্ট দিচ্ছেন, আমরা তার স্টেটমেন্টটাকেই মান্যতা দিয়ে আমাদের বিবেচনা রাখব। ফলে এত বড় ঘটনা যখন হয়েছে, যদি সেখানে কোনো অনৈতিক বা অবৈধ কোনো কিছুর সেই জায়গায় হয়ে থাকে, তাদের প্রত্যেকের আমরা গ্রেফতার দাবি করছি। আমরা এটাও সঙ্গে যোগ করছি যে শুধুমাত্র সামনে কয়েকজনকে দেখা যাচ্ছে তাদের নামে এফআইআর হলো এবং তাদের গ্রেফতার করে নেওয়া হলো, আর বড় নাম যদি পেছনে থাকে তাহলে সেটা শুধু রাজনৈতিক উদ্দেশ্যে বিধানসভায় ব্যবহার করা হলো, সেটা যেন না হয়। কেউ নতুন তৃণমূলের সহসভাপতি হয়েছেন বলে গ্রেপ্তার হবেন না, প্রোটেকশন দেবেন মুখ্যমন্ত্রী, দুটো যেন না হয়। যদি প্রাক্তন মেয়র তার কোনো দায় থাকে তাহলে তাকে অ্যারেস্ট করা হোক। কিন্তু মুখ্যমন্ত্রী দেখিয়েছেন অভিযোগের আঙ্গিকে দেখিয়েছেন বিষয়টা, এই দেখুন কে করেছে, তো তাহলে তাকেও অ্যারেস্ট করা উচিত। তাহলে বালিশাটা তৃণমূলে গেছে বলে কি অ্যারেস্ট হবে না?